কে সময় দিতে পারতেছি না, এজন্য তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। এ পর্যায়ে আপনাদের সামনে অতি সংক্ষিপ্তভাবে মূল্যবান বক্তব্য রাখবেন আপনার আমার প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং আলোচক জনাব শায়েখ জামাল উদ্দিন। আমি তার বক্তব্যের পূর্বে আমাদের মঞ্চে যে সমস্ত অতিথিবৃন্দ রয়েছে তাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি। আচ্ছা, এখানে মঞ্চে স্বৈরশাসকের পতনের পরে একটি ভঙ্গুর বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার দীপ্ত শপথে বলিয়ান 11 দলীয় জোটের অন্যতম প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত পটুয়াখালী 2 আসন তথা এই বাউফলের গণমানুষের নেতা এবং মানুষের ভালোবাসায় সিক্ত মেধাবী, চৌকস, দূরদর্শী রাজনীতিবিদ, সমাজসেবক, আমাদের সকলের প্রিয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাফেজাহুল্লাহ এর বিজয়ের পরে আজকের এই শুকরিয়া সভা, সম্মানিত সভাপতি, আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত মধ্যমণি, আমাদের প্রিয় ভাই, প্রিয় নেতা, জননন্দিত এবং আমাদের কাঙ্ক্ষিত নেতৃত্ব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ অন্যান্য দল এবং বিভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনরা যারা এসেছেন দলের নেতৃবৃন্দ সামনে, সম্মানিত বাউফলবাসী, বন্ধু, মাকসুসুম বিল লিসানি ওয়াল কলবি। শুকরিয়া জবানে বলার বিষয় নয়, শুকরিয়া হচ্ছে কাজে প্রমাণ দেওয়ার বিষয়। সুতরাং নির্বাচনের আগে একটি জনসভায় নাজিরপুরে আমার আসার সুযোগ হয়েছিল। আমি তখন বলেছিলাম আমাদের প্রত্যেককে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হতে হবে বিজয় না হওয়া পর্যন্ত। আজকে আল্লাহর কোরআনের যে দৃষ্টিভঙ্গি তা হচ্ছে এই যে তোমরা যদি শুকরিয়া আদায় করতে চাও তাহলে এই বাউফলকে সাজাবার জন্য তোমাদের প্রত্যেককে কাজ করতে হবে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদের দায়িত্বকে সবার কাঁধে নিলেই এই বাউফল বাংলাদেশের শ্রেষ্ঠতম একটি উপজেলায় পরিণত হবে, যা গোটা বাংলাদেশ দেখবে বাউফলের মানুষ কেমন করে একজন সৎ এবং যোগ্য নেতৃত্বের সাথে এই বাউফলকে সাজাতে পারে। বাউফলকে দেখে গোটা বাংলাদেশের এমপিরা এক সময় বাউফলের মতো হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলছেন যখন বিজয় আসবে তখন দেখবে দলে দলে মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমার চোখে পানি এসে গেছে যখন এই নির্বাচনকে কেন্দ্র করে একজন গর্ভবতী মাকে লাথি মেরে তাকে আহত করা হয়েছিল যখন মা কাতরাচ্ছিলেন। সেই ব্যথাগুলো ভুলে আজকে যখন বিজয় এসেছে তখন আল্লাহ বলছেন বেশি বেশি করে আমার তাসবিহ পড়ো, আমার প্রশংসা করো। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। 2টা আয়াত শুকরিয়ার ব্যাপারে। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে